عيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاذب له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मरहबा मौलाना गहरे मुस्लिम गनो नबी गुण गाओ रे परान भरिया सबे सल्ले आला गाओ रे अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে আরাম পাবেন ভালো লাগবে আপনাদের मौलाना সবাই মিলে একটু জিকির করেন কাল তাজা হবে শরীরটাও তাজা হবে মনটাও তাজা হবে ইসমে জাত আল্লাহ 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 কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় যেই নাম লইয়া ডাকি তোমায় যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ মারহাবা মাশাআল্লাহ সুন্দর জিকির হইতেছে তোমায় রহমান
বললে দয়া করো, রহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। তোমায় রহমান বললে দয়া করো, রহিম বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। তোমায় গফফার বললে ক্ষমা করো, গফফার বললে, গফফার বললে ক্ষমা করো, তোমার গুণের সীমা নাই, কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 মারহাবা। আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সোমবাজার ঈদগাহ ময়দানে, গাজীপুরের কালীগঞ্জের এই সোমবাজার ঈদগাহ ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী 48তম সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব পীর কামিল ওয়া মুকাম্মিল মুর্শিদে বরহক হযরতুল আল্লামা হযরতুল হাস মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদান শির পীর কামিল ইমাম রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর এবং সুযোগ্য চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমার পূর্বে আলোচনা করে গেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলহাজ ডক্টর ASM বুরহানুদ্দিন সাহেব, চেয়ারম্যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি সাহেব সহ বহু সংখ্যক ওলামায়ে কেরাম আজকের মাহফিল উপস্থিত রয়েছেন। ইমাম রব্বানী দরবার শরীফ, বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ সহ আরো অনেক দরবারের ভক্ত, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন সবাই এখানে উপস্থিত রয়েছেন। সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি বায়াত নিয়ে আলোচনা করব। বায়াত ইসলামে আছে না নাই, বা এটা কতটুকু দরকার, বায়াত কি রকম, বা বায়াত কতদিন পর্যন্ত থাকবে, বায়াত হওয়ার প্রয়োজনীয়তা, এই বিষয়টা নিয়ে আমি কিছু সামান্য সময় আলোচনা করেই মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই ওয়াজ মাহফিল গলিতে বিভিন্ন ধরনের আলোচনা শুনি, জিহাদের আলোচনাও শুনি, কিন্তু বায়াতের আলোচনা একেবারেই কম হয়। অথচ জিহাদের আগের শর্ত হলো বায়াত হওয়া। বায়াত হওয়া ছাড়া কখনো জিহাদ হয় না। তো যেই জিনিসের দ্বারা জিহাদ হয় ওই জিনিসই আমাদের মাঝে নাই। বায়াত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে,
তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ। হাবিব, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত রয়েছে। নবীজির হাতের উপরে যারা হাত দিয়েছে তারা তো দয়াল নবীজির হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়েছে। আল্লাহ তাআলা বলেন আপনার হাত আছে আমি আল্লাহর হাতের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত, তার মানে যারা নবীজির কাছে বায়াত গ্রহণ করে তারা হাকিকতে আল্লাহর বায়াত। এই যে বায়াতের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। বায়াত সাহাবায়ে কেরাম নবীজির কাছে হয়েছেন। এই বায়াত শুধু নবীজির সাথে সম্পৃক্ত নয় বা ওই জমানার সাথে সম্পৃক্ত নয়, এটা কিয়ামত পর্যন্ত চলমান। কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত চলবে, এটা বন্ধ হয়ে যাবে না। কিভাবে বুঝলাম কিয়ামত পর্যন্ত চলবে? আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। আল্লাহ তাআলা কথাটা শুরুই করেছেন ইন্নাল্লাযীনা দিয়ে। গ্রামারের নিয়ম অনুযায়ী জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে তখন ওই ফেলটা এটা ইস্তেমরারের দাওয়ামের ফায়দা দেয়, সর্বকালের অর্থ দেয়। ইউবাইউ এটা মুজারের সিগা, দুইটা কাল অলরেডি এই শব্দের ভিতরে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। একটা হলো হাল আর একটা মুস্তাকবিল, বর্তমান কাল ভবিষ্যৎ কাল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা শুরুতে ইন্নাল্লাযীনা ব্যবহার করে বুঝালেন শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যৎ না, অতীতেও বর্তমানে ভবিষ্যতে সর্বকালে যারা নবীজির কাছে বায়াত হয়েছিল এবং হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই বায়াত যদি আপনি না গ্রহণ করেন, বায়াত যদি না হন, তাহলে আপনার কি পরিণতি হবে? এই ব্যাপারে প্রিয় নবীজির একটা হাদিস ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, অন্যান্য জায়গায় অন্যান্য সাহাবীদের থেকেও হাদিসটা বর্ণিত রয়েছে। সেখানে প্রিয় নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন। আমার দয়াল নবী বলেন যারা বায়াত না হয়ে মারা যাবে গো, যেই ব্যক্তি মারা গেল কিন্তু বায়াতের রশি তার গলায় ঝুলল না, বায়াত না হয়ে যারা মরবে মাতা মাইতাতান জাহিলিয়া, ওই লোকটা, যেই লোকটা বায়াত হয়নি এই লোকটার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যুর মতো। নাউজুবিল্লাহ। আমরা কেউ কি জাহিলি যুগের মতো মরতে চাই? আমরা মুমিন হয়ে ইমানদার অবস্থায় মরতে চাই, চাই কিনা? তাহলে বুঝুন বায়াতের গুরুত্বটা কত বেশি। প্রিয় নবীজি বলেছে বায়াত না হয়ে মারা গেলে আপনার পরিণতি খুব মারাত্মক। কারণ কি, আপনি যদি একজন ইমাম, একজন অভিভাবক না ধরেন, তাহলে আপনাকে পথ প্রদর্শন করা, জান্নাতের পথ দেখানোর লোক যদি আপনার না থাকে, তাহলে আপনাকে ঠিকই ইবলিস শয়তান প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। আমি যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদেরকে একটা মহল বোঝায় যে পীর মুরিদি বায়াত এগুলি শুধুমাত্র ব্যবসা, মাজার এগুলি ব্যবসা, মাজার পূজা, পীর পূজা এগুলি করা যাবে না, এগুলি বাপ দাদা করছে, বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদার ধর্ম বাদ দিতে হবে। আমরা কোরআন ও সহিহ হাদিসের কথা বলছি, আমাদেরটা মানতে হবে। দেখেন শেষের কথাটা কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়েছে, এই কথাটা সুন্দর কিন্তু তাদের উদ্দেশ্যটা খারাপ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। আপনাদের বাপ দাদা মুসলমান ছিল না কাফের মুশরিক ছিল? একটু মেহেরবানি করে আবার প্রশ্নটা করছি, উত্তর দেন। আপনাদের বাপ দাদারা মুসলমান ছিল না কাফের মুশরিক ছিল? যাদের বাপ দাদা কাফের মুশরিক ছিল তারা তাদের বাপ দাদার ধর্ম অনুসরণ করবে না, কিন্তু যাদের বাপ দাদা মুসলমান ছিল তারা অবশ্যই বাপ দাদার ধর্ম অনুসরণ করবে। বেশ কমটা হলো এখানে যারা বলছে বাপ দাদার ধর্ম মানা যাবে না, নিশ্চয়ই তাদের বাপ দাদা কাফের মুশরিক ছিল, এই জন্য তাদের বাপ দাদার ধর্ম তারা মানতে চায় না। আমাদের বাপ দাদা কাফের মুশরিক না, ইমানদার ছিল, তারা শাহজালাল ইয়ামানি মুজাররদির দলের লোক ছিল, ঠিক কিনা বলে?
এজন্য আমাদের বাপ দাদার ধর্ম আর আমাদের ধর্ম এক ধর্ম। আমাদের বাপ দাদার ধর্ম হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদির ধর্ম, আল্লাহর ওলিদের ধর্ম, মদিনাওয়ালার ধর্ম, সাহাবীদের ধর্ম এক ধর্ম। ঠিক কিনা বলে? যারা তাদের বাপ দাদার ধর্ম মানতে চায় না, হয়তো তাদের বাপ দাদা মুসলমান ছিল না, কাফের মুশরিক ছিল, অথবা তারা নতুন কোন ধর্ম নিয়ে আসছে যে ধর্মের সাথে ইসলাম ধর্মের মিল নাই, এই জন্য বাপ দাদার ইসলাম ধর্ম বাদ দিয়া তারা নতুন ধর্ম মানতে চায়। কথা ঠিক কিনা ভাই? সাবধান। আমি যে মাঝে মধ্যে গান গাই, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমরা যারা মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, তারা কি কোরআন হাদিসের বাইরে ছিল? আপনাদের এই অঞ্চলে, এই যে কালীগঞ্জ গাজীপুরে, আপনাদের এই অঞ্চলে আগের যুগে মনে করেন কমপক্ষে 60, 70, 100 বছর আগে মুরব্বী যারা আছে, আপনারা বলুন তো বড় আলেম আছিল নি? জোরে কর, এক দুইজনের নাম বলেন। মাওলানা শফিউদ্দিন সাহেব ছিল বড় আলেম না? আর কেউ আছে নাকি? মাওলানা ফাইজউদ্দিন সাহেব ছিল গাজীপুরে। আর বড় আলেম কারা ছিল আগের যুগে? শাফিউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, ওনারা বড় আলেম ছিল গাজীপুরের মধ্যে, মোটামুটি কোরআন হাদিস জাননেওয়ালা বড় আলেম ছিল। তো ওই ধরনের আলেম যারা ছিলেন, আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই ধরনের আলেম ছিলেন, যার সামনে এবারত পড়া তো দূরের কথা, সামনে গিয়ে বসলেই কলিজায় কাঁপন ধরে যাইত। কথা ঠিক কিনা? আপনি এই বাস্তবতাটা শুধু চিন্তা করেন, যারা সোনাকান্দা দরবারে আছেন, সোনাকান্দার আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি কত বড় জাইয়্যিদ মাহের আলেম ছিলেন। আল্লামা আকবর আলী রিজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনারা কত বড় বড় আলেম ছিলেন। তো ওই ধরনের আলেমদের তুলনায় এই যুগের আলেম যারা, তারা কিন্তু অনেক বেশ কম। আপনি দেখেন ফুরফুরা শরীফের আল্লামা রুহুল আমিন বসিরাতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি 18,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার? 18,000 মানে কি বুঝেন? বুখারী শরীফ পুরোটাই মুখস্থ, সহিহ বুখারী পুরোটা মুখস্থ, মুসলিম শরীফ মুখস্থ, আবু দাউদ শরীফ মুখস্থ, সব সিয়াসি তার সব কিতাব মুখস্থ। ওনার 18,000 হাদিস উনি মুখস্থ জানতেন। আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন, হাদিস পড়ার, ছাত্ররা তখন কিতাব নিয়ে বসতো, বুখারী শরীফ নিয়ে বসতো। হুজুরের সামনে কিতাব নাই, কিতাব হলো ছাত্রদের সামনে। হুজুর মুখস্থ পড়তেন, ছাত্ররা কিতাব দেখে দেখে মিলাইতেন। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দ এদিক সেদিক হইতো না, এত বড় মাপের আলেম ছিল আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তো আমি সবার কথা বলতে চাচ্ছি না, শুধু এটুকু বললাম, আগের যুগের আলেমরা কোরআন হাদিসের যে দক্ষতা অর্জন করেছে, তার ধারে কাছেও এই যুগের আলেমরা যাইতে পারে। তাহলে তুলনামূলক ভাবে অনুসরণের জন্য এই যুগের আলেমদের চেয়ে আগের যুগের আলেমরা ভালো। ওই যুগের আলেমরা, আগের যুগের আলেমরা কোরআন হাদিস মানতো বেশি, জানতো বেশি, মানতো বেশি। এই জন্য আপনার জন্য নিরাপদ আগের যুগের আলেমদেরকে অনুসরণ করা। যদি কেউ বলে আগের যুগের আলেমরা কোরআন হাদিস বুঝতো না, তাহলে তাকে বলবেন আগের যুগের আলেমদের মাঝে বেশি দূরে যাইলাম না রে, মোল্লা আলী কারির কাছে গেলাম, উনি 1 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ জানতো। যে বলতেছে আগের যুগের আলেমরা কোরআন হাদিস বেশি বুঝতো না, তারে জিগাইবেন, ভাই তুমি কয় লক্ষ হাদিস জানো? জিজ্ঞানোর অধিকার আছে কিনা ভাই? যেই লোকটা লক্ষাধিক হাদিস সনদ সহকারে মুখস্থ জানে, সে কোরআন হাদিস বুঝে না। যেই লোক 100 হাদিস সনদ সহকারে জানে না, সে এখন কোরআন সহিহ হাদিস বুঝে। কথাটা কেমন হয়ে গেল না? এজন্য আমি আপনাদেরকে বলি, ওই গান গাইতে হয়, গান রে গান, এখন তো গানই গাইতে হবে। কারণ হলো, কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আপনারা তো বুঝেন না। বড় হুজুর জুব্বা উব্বা আবা কাবা ঘুমটা টুমটা লাগাই যে আসে, এরা যে ওয়াজ করে মিলাদ পড়া বেদাত, এরা যে পাগড়ি সারা রুমাল পরে, এই রেওয়াজটাই তো বেদাত। রুমাল পরা সুন্নত,
টুপি পরাও সুন্নত, পাগড়ি পরাও সুন্নত, কিন্তু তারা যে রেওয়াজ বানাইছে পাগড়ি ছাড়া শুধু রুমাল দিয়ে ঘুমটা মারে, এই সিস্টেমটাই তো বেদাত। নিয়ে ভাই আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে এটা নাই, এমনি দিলে গুনাহ হবে বলছি না, রেওয়াজটা বেদাত। পাগড়ির কোনো লেশ মাত্রই নাই, শুধু রুমাল দিয়ে ঘুমটা মারে। এই সিস্টেমটা মদিনাওয়ালার না, এই সিস্টেমটা হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির সিস্টেম। আপনারা দেখবেন গুগলে ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি আছে, ওই ছবির দিকে দেখবেন তার মাথায়ও শুধু টুপি আর রুমাল, পাগড়ি নাই। তার আশেপাশে যে কজন আছে সবার মাথায় টুপি আর রুমাল, পাগড়ি নাই। এখনো সেই নজদির অনুসারী যারা, তাদের মাথায় টুপি থাকে, রুমাল থাকে, পাগড়ি থাকে। আর সুন্নি আলেম যারা, সুন্নি মতাদর্শী যারা, তারা টুপিও পরে, পাগড়িও পরে, রুমালও ব্যবহার করে। ঠিক কিনা? ইসলাম কোনটা মদিনাওয়ালা আর কোনটা ইবনু ওয়াহাব নজদির, এটা তুমি বুঝো না বুকা? তুমি ভাত খাইয়া বড় হইছো না? মদিনাওয়ালার ইসলাম আর নজদের ইসলাম যদি না ছিল, তোমার আমও যাইব, সালাও যাইব। তুমি কইবা ওমা অমুক শায়েখ আসছে, ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ। আরে বুকা, আমাদের সুন্নি জামাতের মাহফিলও আছে। যাও ফান্দাউ দরবার শরীফে, প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ হয়। ঠিক কিনা? যাও সোনাকান্দা দরবারে, 40 থেকে 50 লক্ষ মানুষ আদবের সাথে বসে ওয়াজ শুনে। যাও ইমামে রব্বানি দরবারে, যাও বিশ্ব জাকির মঞ্জিলে, যাও ইনায়তপুরে, যাও সুন্নি জামাতের বড় বড় দরবারে, লক্ষ লক্ষ মানুষ আছে। ঠিক কিনা বলে? তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া কইরা কারে কারে আনা হয়েছে হাত উঠান। কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে, তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। আমরা শোডাউনে বিশ্বাসী না, আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী। প্রিয় ভাই আমার, বেজার হয় না, সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। আর যদি সব জেনে শুনো সুন্নি জামাত গ্রহণ না করেন, তাহলে এত আমাদের মনে কষ্ট নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার। সহিহ হাদিসে এটা প্রমাণিত। জান্নাতের যুবকদের সরদার জেনে শুনেও ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন, আর ইয়াজিদের দলে 22,000-এর বেশি। আমি আর আপনি, আমরা তো হিসাবের বাইরে, হিসাবের ধারে সাইডেও নাই। যিনি হিসাবের উপরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সরদার। উনি জান্নাতের যুবকদের সরদার, উনি আল্লাহর রাসূলের নাতি, উনি রাসূল পাকের সাহাবী, উনি আহলে বাইতের রাসূলের সদস্য, উনি পাক পাঞ্জাতনের একজন। জেনে শুনে দেখে বুঝে উনার সামনে উপস্থিত থেকেও উনাকে মানে নাই, এরাও তো মুসলমান দাবিদার ছিল। ঠিক কিনা? আপনারা কি সেই 22,000-এর দলে না 72 জনের দলে? বুঝলেন? আমার 22,000 লাগতো না। ইমাম হুসাইন যেদিকে, আমরাও এদিকে। এতে লোক বেশি হইলো ওকে, কম হইলো ওকে। আমি ইমাম হুসাইন চাই, আমি জান্নাতি দলে থাকতে চাই। চাই কিনা ভাই? ভাই আমার, বন্ধুরা আমার, কথা কি করো হয়ে যেতেছে নাকি? শুনতে হবে, জানতে হবে। ফিতনার যুগে সবাই তো তেল মাইরে ওয়াজ করে, আমি তো আর পারি না রে ভাই। আমি তেল মাইরে ওয়াজ করতারি না, সত্য কথাটা বলে দিই। না বললে পাবেন কোথায়? কাউকে না কাউকে বলতে হবে। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইয়ের আমার, অনেকেই বলছে আমরা খেলাফত কায়েম করব। ইসলামী খেলাফত কায়েম করবেন যারা বলছেন গো, আপনারা কি ভুলে গেছেন আল্লাহর রাসূল বলেছেন
দয়াল নবীর খেলাফত মাত্র 30 বছর থাকবে, এরপরে আসবে মুলকিয়াত। তার মানে আমার নবীজির পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান জুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জনের মাধ্যমে দয়াল নবীজির যে খেলাফতে নবুয়তের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। যেই খেলাফতের কমপ্লিট মানে শেষ হয়ে যাওয়ার ঘোষণা নবীজি 1450 বছর আগে বলে গেছে, খেলাফত 30 বছর পরে আর থাকবে না। আপনি সেই খেলাফত আল্লাহর রসুলের কথা ডিঙ্গাইয়া 1400 বছর পরে কেমনে আনতে চান? নবীজি তো বলছে 30 বছর পর আর খেলাফত নাই, থাকবে না। নবীজি হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলতেছে 30 বছর পরে আর কোন খেলাফত নাই। তা আপনি এখন 1400 বছর পরে খেলাফত আনবেন? আসলে এটা খেলাফতের জন্য না, এটা হলো ওই খেলাফতের দোহাই দিয়া রাজনীতির ময়দান দখল করা। আমরা তো বোকা পাবলিক, কোরআনের কথা শুনলে দৌড় মারি। আমরা তো খেলাফতের কথা শুনলে দৌড় মারি। আমরা তো মনে করি কোরআনের রাজ কায়েম করব। যেই দলের, যেই সংগঠনের, আরে কথাগুলি তার কথা বাইরে যাবো, থাক, এটা বাদ দিয়ে দিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলের, সংগঠনের একটা গঠনতন্ত্র আছে, আসেনি? এখন ধরেন কোন দলের গঠনতন্ত্র পবিত্র কোরআন? বাংলাদেশে কোনটাই নাই, নাই, কোনটাই নাই। বাংলাদেশে যত দল আছে, কোন দলের গঠনতন্ত্র পবিত্র কোরআন নাই। যার যার মতো করে সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া গঠনতন্ত্র কইরা এখন বলতেছেন কোরআন কায়েম করবেন। আরে বাবা, মানুষের পাইছেও বুকা। বুকা বাঙালি বুঝাইলেই কয় জি ঠিক, বুঝলেও কই ঠিক, না বুঝলেও কই ঠিক। খেলাফত কায়েম করব। আরে আল্লাহর নবী বলেছে নবীজির পর্দা নেওয়ার পর থেকে 30 বছর পরে খেলাফত বন্ধ। আর তুমি 1400 বছর পরে খেলাফত কায়েম করতে চাচ্ছ? কোন খেলাফত? হ্যাঁ, এটা মদিনাওয়ালার খেলাফত না, এটা আরবের নজদের ইবনে আব্দুল ওয়াহাব নজদির খেলাফত। বুঝালো পাবলিক? কোন খেলাফতের দিকে তোমার ডাকে তুমি বুঝো না। হ্যাঁ, একটা খেলাফত কিয়ামত পর্যন্ত চলবে, সেটা ওই নবীজির খেলাফত না, খেলাফতের নবুয়ত না। মিশকাতের সরা মেরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টা ডিটেইলস আলোচনা করেছেন। খেলাফত 2 প্রকার, যেটা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, ইনারা যে খেলাফতের দায়িত্ব পালন করেছে, এই খেলাফতটাকে বলা হয় খেলাফতে নবুওয়াত, যেটা 30 বছরে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর এটা কিয়ামতের আগ পর্যন্ত আসবে না, বন্ধ। এই খেলাফত আর কোনোদিন আসবে না, চিরতরে বন্ধ হয়ে গেছে। আরেকটা খেলাফত আছে, ওটাকে বলা হয় খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত। এই বেলায়াতের খেলাফত 12 জন খলিফার মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত চলবে। যে 12 জন খলিফার মাধ্যমে চলবে, সেই 12 জনের নাম আল্লাহ রসুলের পবিত্র জবান মুবারকে বলে গেছেন। এটাও হযরতে জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। সেই 12 জন খলিফার মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারপরে জৈনুল আবেদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম। আওলাদে রাসূলরা হইতে হইতে 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। এইনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত খেলাফতে বেলায়াত, বেলায়াতের খেলাফত চলবে। হে বাংলার মুসলমান, হে বাংলার যুব সমাজ, আমি আপনাদের বলে যাই, যদি সত্যিকারের খেলাফতের অন্তর্ভুক্ত থাকতে চাও, যদি সেই খেলাফতের ভিতরে থাকতে চাও যে খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত থাকবে, তাহলে আল্লাহর ওলিদের কদমের কাছে যাও, তাদের দামান ধরো। আল্লাহর ওলিদের কাছে যে খেলাফত, এটা ইমাম হুসাইনের খেলাফত, এটা জৈনুল আবেদিনের খেলাফত, এটা ইমাম জাফর সাদিকের খেলাফত, এটাই বেলায়েতের খেলাফত। ঠিক কিনা বলে? আসল জিনিসের
খবর নাই। খেয়াল করছেননি? খেয়াল করছেননি? বয়স 70-এর উপর হইব, দাঁত পুড়ে গেছে গা, মুখ দিয়ে ঠিক মতো কইতারে না, এরপর মুরব্বী মানুষ কয় না রে তাকবীর, না রে রিসালাত, এইভাবে কইতাছে। আর যুবকরা খাইয়া বইয়া খাইয়া খাইয়া বইয়া দেখে এরা পাওয়ার নাই। যুবকদের কি পাওয়ার আসলেই নাই? আসেনি পাওয়ার? সবাই নিয়ে আমিও তো একটু যুবক, একটু যুবক দিলে আমিও আপনাদের একটা তাকবীর দেই, দিবেন? নারায়ে তাকবীর। হইছে তো মাশাআল্লাহ, সুন্দর হইছে, আরো সুন্দর হবে, স্টেজ আওয়াজ কম হইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনটা স্লোগান আমাদের সব সুন্নিদের। এরপরে যে যেই দরবারের যেই তরিকা ওই স্লোগান দিবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। মোবাইলে না না কইেন না, আমার রেজাল ভাই মানে কইতাছে মোবাইলে, আরেকজনে কেবল মনে হয় এই স্লোগান আমরা না। হ্যাঁ, নারায়ে রিসালাত স্লোগান যদি করে আমার না না না, তাহলে তো সারছে, সর্বনাশ হয়ে যাবে। কোন জায়গা থেকে না শব্দটা আইছে? না শব্দটা কি নারায়ে রিসালাত স্লোগান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এটা না আইতাছে, এই জায়গা নাই লইব নারায়ে রিসালাত। এবার ঠিক আছে ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। আমরা কইলে তো বিশ্বাস করেন না, মাঝে মাঝে একটু কেমন কেমন জানে করেন। আমরা সুন্নি হুজুরা বেশি গরম কথা কয়, আরে আমরা যদি গরম কথা না কই তোমরা ঈমান বাঁচবো না। তোমরা তো লম্বা হুজুর দেখলে দৌড় মারো, বড় বিপদ তো তোমরা লিয়া ভাই। লম্বা হুজুর দেখলে দৌড় মারো, ওরে বাবা ইংরেজি হুজুর, দৌড় মারে। ইংরেজি হুজুর এসে কি কয়? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে তাকে আমরা ভালোবাসবো, বুকে জড়ায় নিব, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিত্তিতে আমরা ঐক্য হব, আমরা এক উম্মাহ হয়ে যাব। ও বুকা, তুমি কি জানো না ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারাও সৃষ্টিকর্তা একজন আছে মানে, খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সেই সব বিধর্মীরা লা ইলাহা ইল্লাল্লাহ তথা সৃষ্টিকর্তা একজন আছে এটা সবাই মানে। শুধু এই বিধর্মীদের সাথে ইয়াহুদ নাসারা সকল বিধর্মীদের সাথে মুসলমানের পার্থক্যই হলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। ঠিক কিনা বলে? আপনারা তো আসলে সব জায়গায় ঠিক কর, এখনো ঠিক কইছেন। হেবেরা যখন কইছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হব, তখন তো আপনারাই ঠিক কইছেন। আরে আপনার মতো ওইটির কথাই কইতাছে, আপনারা তো সব জায়গায় ঠিক কই অভ্যাস। কোন মুসলমান তাওহীদি জনতা হতে পারে না। মুসলমান যারা নবীর উম্মত, নবীর কালেমা পড়েছে, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যারা পড়েছে তারা তাওহীদি মুসলমান, তাওহীদি জনতা না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, তারা মুসলিম জনতা, মুমিন জনতা অথবা মুসলিম জনতা। কোন মতেই তাওহীদি জনতা হতে পারে না। তাওহীদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়তের দাওয়াত যায় নাই, তারা নিজের থেকে একজন সৃষ্টিকর্তা আছে ওইটা বিশ্বাস করছে, কোন নবী কোন রসুল যারা পায় নাই, তারা হলো তাওহীদি জনতা। কারণ তারা নিজের থেকে আল্লাহকে বিশ্বাস করছে। আপনারা বলেন, আপনারা কি নবী রসুলের দাওয়াত পাইছেন? আমাদের নবীকে, আরে তার তো সিরিয়াল আইতাছে রে, ঠিক আছে নি, ঠিক আছে নি, ওই জায়গাটা ব্যাখ্যা করলেছে। আচ্ছা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? এরা কি ঘুমাইতেছেন? বুঝলাম না। আমি আবার বলতেছি,
আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবীও আছে, আমাদের ধর্ম আছে, আমাদের জীবন গ্রন্থ, জীবন পরিচালনার জন্য আসমানি কিতাব আছে, আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ মেনেছেন, যারা রাসূল পাককেও মেনেছেন, তারা কখনো শুধুমাত্র তাওহীদি জনতা না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনকে মেনেছেন, তারা হলো মুসলিম জনতা। কি জনতা? আপনারা কি তাওহীদি জনতা না মুসলিম জনতা? আর আওয়াজে বলেন কি জনতা? তাওহীদি জনতা শব্দটা কেন এত সামনের দিকে আসতেছে? এটার পিছনে বহু ডলার ইনভেস্ট করা আছে। কথা বলছেন? বাহির থেকে আমাদের সুন্নিদের মধ্যে কিছু ইংরেজি হুজুর আছে, এরাও কিন্তু কৌশলে তাওহীদের দোহাই দিয়া দিয়া বাতিলদের সাথে ঐক্যবদ্ধ হইতে চায়। এটার জন্য আল্লামা শেরে বাংলা রক্ত দিয়া যায় না রে বোকা। তুমি তো আকীদা বুঝো না। তাওহীদের দোহাই দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনিও চাইলে কারবালার ময়দানে ইয়াজিদের সাথে হাত মিলাইতে পারতেন, পারতেন কিনা? কিন্তু মিলাইছেন নি? মিলান নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন, মাইর খেয়েছেন। আল্লামা গাজী আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহি মাইর খেয়েছে, তারপর ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলে? আর আমরা তাওহীদের দোহাই দিয়া ঐক্যবদ্ধ হতে চাই। অনেক সময় যুবকদেরকে বোঝায়, এ যুবকরা শোনো, আল্লাহর নবী কিন্তু সন্ধি করেছে ইহুদিদের সাথে, আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে সন্ধি করেছে, বিধর্মীদের সাথে সন্ধি করেছে, অতএব আমরাও বৃহৎ স্বার্থে সন্ধি করতে পারবো। ভাই রে, কোন জায়গার ওয়াজ নিয়ে কই লাগাইছো? ইসলামের প্রথম দিকে যে সময় মুসলমানদের অবস্থা শক্তিশালী ছিল না, তখন প্রিয় নবীজি বৃহৎ স্বার্থে অনেক সন্ধি করেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছে, তোমরা ইয়াহুদ এবং নাসারা যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো। ডিসিশন ফাইনাল হয়ে গেছে। এখন আর নতুন করে ইহুদিদের সাথে হাত মিলাইয়া চলার মতো কোনো কায়দা নাই। যুবক ভাইরা আমার, এক কথাই বলবো, আমরা মুসলিম জনতা, আমরা তাওহীদি জনতা না গো। যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারা শুধু তাওহীদ মানলো। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটাই মানলো, তারা তাওহীদ এবং রিসালাত দুইটাই মানলো। যারা তাওহীদ রিসালাত দুইটা একসাথে মানে, তারা শুধুমাত্র তাওহীদি জনতা না রে, তারা হলো মুসলিম জনতা। এই জন্য মুসলিম জনতার স্লোগান হলো দুইটা। বলেন কয়টা? ইয়ামামার যুদ্ধে একটা বিশাল মাইল ফলক, একটা ইতিহাস হয়েছে। ইয়ামামার যুদ্ধটা কিন্তু সরাসরি যারা মুশরিক ছিল তাদের সাথে হয়নি, হয়েছে তথাকথিত নামদারি মুসলমানদের সাথে। তো তারা কেমন মুসলমান? তারা আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতকে অমান্য করে নতুন নবী বানাইছে মুসাইলামাকে। মুসাইলামাকে নতুন নবী বানাইছে। তাদের সাথে কোরআন নিয়ে দ্বন্দ্ব না। মুসাইলামা যে দাঁড়িয়েছিল, সে বলতো আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি, আমরা ইসলাম ধর্ম মানি, সব মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সব মানি, মানে না শুধু আমাদের নবীকে। যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম, হযরত ওমর ফারুক, খালিদ বিন ওয়ালিদ, এই সকল সাহাবীরা সবাই সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে এই মুসাইলামার বাহিনী অনেক বড় বাহিনী, এই বাহিনীর সাথে মোকাবেলা করবে কিভাবে? মুসাইলামার বাহিনী তখন তাকবীর দিচ্ছে। কি তাকবীর? ওই যে আমরা বলি না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেছে, কার বাহিনী? মুসাইলামাতুল কাজ্জাব, ওই ভণ্ড নবীর বাহিনী স্লোগান দিতেছে লিল্লাহি তাকবীর, যেটা কইতেছে আর কি ওইটা। এখন মুসলমানেরা, নবীজির উম্মত যারা, আমাদের নবীকে যারা মানে, তারা কি স্লোগান দিয়েছিল সেদিন জানেন? মিথ্যা নবী আর সত্য নবীর পার্থক্য হয়েছে কোন স্লোগানে? শোনো, সেই ইয়ামামার যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা সেদিন স্লোগান দিয়েছিল ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। অতএব যারা নবীর দল, তাদের স্লোগান হলো নারায়ে রিসালাত। ঠিক কিনা বলে? আমরা নারায়ে রিসালাত চাই কিনা?
এইখানে গিয়ে পার্থক্য হয়ে যায়। একদল নবীরে মানে না, এখন তো ডাইরেক্ট বলতে পারে না যে নবী মানি না, বললে তো আপনারা বুঝে ফেলবেন। ডাইরেক্ট বলতে পারে না, ছলে বলে কৌশলে বিভিন্ন ভাবে তারা আপনাদেরকে এদিক থেকে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যায়। যেখানে নারায়ে তাকবীর হবে সেখানে মানুষ বলবে নারায়ে রিসালাত। এখন এটারে কেমনে ডাইভার্ট করা যায়, ভিন্ন দিকে নেওয়া যায়, এই জন্য নারায়ে শব্দটা বাদ দিয়া পাবলিকের ব্রেনে যেন নারায়ে রিসালাত না আসে, এই জন্য শব্দ পাল্টাইছে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীরের সাথে রিসালাতের স্লোগান কেমনে এটা তো পাবলিক জানে না। এখন ওই নারায়ে রিসালাত বন্ধ করার একটা কৌশল, কথা বুঝছেননি? আর কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আল্লাহর নবীর নাম মুছে দিতে চায়। শোনো ভাই আমার, অনেক লোক স্বয়ং আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তাকেই মানে না, আবার অনেক মানুষ সৃষ্টিকর্তাকে মানে কিন্তু আমাদের নবীকে মানে না। আবার অনেক মানুষ আল্লাহ মানে নবীও মানে, মানতে গিয়া কয় আমরা কোরআন মানি হাদিস মানি না, যাদেরকে আহলে কোরআন বলে। আবার আরেক দল বাইরিছে কয় না আমরা কোরআনও মানি হাদিসও মানি কিন্তু জয়ীফ হাদিস মানি না, দুর্বল হাদিস মানি না। সবার পরে আমাদের অবস্থান, আমরা আল্লাহও মানি, আল্লাহর নবীও মানি, কোরআন মানি, হাদিস মানি, হাদিসের সহিও মানি, হাসানও মানি, জয়ীফ হাদিস এখানে মানা ওটাও মানি। তাহলে পয়েন্টে সবার চাইতে বেশি আছি আমরা। সুন্নি মুসলমান যদি না বুঝো, দেখেন আমরা জয়ীফ হাদিস কেন মানি, এটা কি নতুন নাকি না পুরান? আগের যুগের এই 1400 বছরের ইমাম যারা, তারাও সবাই জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে মেনেছে। তার মানে সব ইমামদের সাথে আমাদের মিল আছে। আজকে শুনুন কেমনে বুঝাবো ভাই। এদিকে কিতা লড়াচড়ি নাই, কোন লড়াচড়ি হবে না, মনোযোগ দিয়ে শুনেন। আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো, বিরক্ত করব না। আর 7 মিনিট থাকবেন নি? 7 মিনিট কি? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই কয় সঠিক সুন্নিয়তের কথা কইছেন, এজন্য দিছি বকশিশ। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ছেলের ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। তোমরা খাইও, খাইয়া হুজুরের ভাইয়ের ছেলের জন্য দোয়া করো, ঠিক আছে? না তোমরা দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলবো নিয়ত করেছি, এর আগে আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, তাহলে আবার মুভমেন্টটা, মনোযোগটা মদিনাওয়ালার ওসিলায় আবার গাঢ় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা, পড়ো না রে ছোট ভাইরা, পড়ো মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আশিকানরা পড়ে দুরুদ, জাকিরানরা পড়ে দুরুদ, নবীজির পড়ে, ওয়াহাবীরা জইলা মরে দুরুদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। অনেক ভাইরা কয় দুরূদ শরীফ পড়েন সময় ঝোঁকি মারেন কেনে? এভাবে জইল দিয়া দিয়া দুরূদ পড়া লাগে নাকি জাকিমেরা? তো তাদেরকে বলবেন ভাই এটা তো আসলে আনা লাগে না, এটা এমনি ঝুসে এসে যায়। আপনি দেখবেন কোরআন শরীফ পড়ার সময় হাফেজ সাহেবরা, নুরানি বিভাগ বলেন হাফিজি বিভাগ বলেন, ওখানে গিয়ে দেখবেন ছেলেরা কোরআন শরীফ পড়ার সময় এই যে ঝোঁকি মারতেছে, তার জিজ্ঞাসা তুই জইল মারসকে? কেউ আমি জইল মারি না, এটা কোরআনের মহব্বতে চলে আসে। ওই জইল আছে, ওই ঝাঁকি আছে কোরআনের মহব্বতে, আর দুরূদ শরীফে ঝাঁকি আছে নবীর মহব্বতে, ঠিক কিনা?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি পড়েন পড়েন ছোটবারা পড়ো শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ নবিয়না শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা গভীর মনোযোগ, কথা তো কথা একটার পর একটা আসবে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দেই, আমলের ওয়াজ আছে আলাদা, কিন্তু এই সময় আকীদার ওয়াজ করতে হবে বেশি, নাইলে মানুষ ঈমান নষ্ট হয়ে যেতেছে। ঈমান নষ্ট হয়ে যেতেছে ভাই, চতুর্দিকে খুব হতাশা অনুভব করি। খুব আমারে বলছে আলামিন ভাই, সাংবাদিক আলামিন ভাই, যে আপনার 12:30টার সময় মাইক দিবে। আমার 12:30টার সময় মাইক দিবে। আমি কি 12:30টার সময় খেটা আমার কথা শুনতে হয়ে থাকবো? সুন্নির হইতে এমনি তো সুন্নিদের এখন অবস্থা খারাপ, চতুর্দিক থেকে তারা এখন দুর্বল, মানসিক ভাবে দুর্বল। অতএব আমার রাত 9টার সময় মাইক দিত। কোন না ভাই এত তাতে পারতাম না। আমি তাহলে 10টায় দিয়ে, লাস্ট 10টায়। কোন না 11টায় দিব। আমি না তাহলে আপনার কথাও থাক, আমার কথাও থাক, 10:30টায় দিবেন, নাহলে কিন্তু আমি আইতাম না মাহফিলে। না না ভাই আপনি আইয়েন 10:30টায় দেবো। তো পরে আবার দেখা গেছে 11টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে। পরিস্থিতি শিকার, সব দিকে মিলতাল করে চলা লাগবে, নাকি বলেন আপনারা? আমরা সুন্নি মুসলমান কোন নির্দিষ্ট দলের পক্ষে না, আমরাই বাংলাদেশের নাগরিক। যারা আমাদের ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিয়তের স্বার্থে মানুষের সাথে সম্পর্ক রাখি। কোন রাজনৈতিক পরিচয় দিয়ে সুন্নিয়ত চলে না। সুন্নিয়ত মদিনাওয়ালার মহব্বত নিয়ে চলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মহব্বতের কান লাগিয়ে শুনবেন। আমরা যারা আছি, এই যুবক ভাইয়েরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, উত্তরবঙ্গের একটা নতুন বক্তা বের হয়েছে, নাম বলবো না, আপনারা যারা চিনেন চিনবেন, না চিনলে মনোযোগ দিয়ে কথাটা শুনে রাখেন। সে মানুষকে সুকৌশলে ব্রেইন ওয়াশ করে সে বলতেছে আহলে হাদিস এই দলটাই হলো সবচেয়ে পুরান, আর আহলে সুন্নাহ এটা হইলো নতুন বানানো দল। কেমনে বুঝাইতেছে? কই যে আপনি দেখবেন সাহাবীদের মধ্যে যেই সকল সাহাবারা বেশি পরিমাণ হাদিস বয়ান করতেন, হাদিসের ব্যাপারে যাদের বেশি অবদান তাদেরকে আহলুল হাদিস বলা হতো। বুঝাইতেছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই ধরনের বড় বড় ইমামরা তারাও আহলুল হাদিস ছিলেন। ওই সময় আহলে সুন্নাহ বলতে কোনো দল নাই, তারা সবাই আহলে হাদিস ছিল। অতএব আহলে হাদিস এই দল হইল পুরান দল। বুঝাইতেছে মানুষের? শুনেন, আবার বলছে কি যে দুইটা দল, একটা হলো আহলে সুন্নাহ, আর এই ফুলাফাইনে দৌড়াইতেছে। আপনারা বুঝতেছেন না? এদিকে তাকানোর দরকারটাকে, এরা অনেকক্ষণ ধরে খেলাধুলা করতেছে, আমি দেখছি। কিছু বলি না, কারণ বাচ্চারা মাহফিলে এসে খেলাইলো বালা, মেলা যাওয়ার সাথে মাহফিলে এসে খেলাক, এটা অভ্যাস হইব। মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করলে বাধা দিবেন না, গালি দিবেন না, ধমক দিবেন না। মসজিদে গিয়া দৌড়াদৌড়ি করো, জায়গাটা ভালো জায়গা, এটার একটা তাসির পর্ব। তারপরে মসজিদে গিয়া খেলাক, একজনের গাড়ি উপরে কেটে উঠতে গেলেও বাধা দিতে পারতেন না, ছোট বাচ্চা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দয়াল নবী কান দুইটা যেতেন গা। নবীজি যখন সেজদা দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজি কান দুইটা থাকতো এইভাবে। যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁধে থাকতেন, ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা তুলতেন না। অতএব আমাদের শিক্ষা দিলেন দয়াল নবীজি যে ছোট বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিবে না, তাদেরকে দৌড়াবে না, তাড়াবে না, ধমক দিবে না, আদর দিবে, ভালোবাসা দিবে। দেখবেন মসজিদে দৌড়াইতে দৌড়াইতে একদিন তারাই প্রথম কাতারে মুসল্লি হয়ে যাবে। আজকে আপনারা মাহফিলে আলোচনা শুনতেছেন, তাকবীর দিতেছেন, মহব্বতের দুরূদ শরীফ পড়তেছেন, চিরদিন চিরকাল আপনারা থাকবেন না। একদিন দেখবেন এই দৌড়াইন্না ফাটি হইল প্রথম কাতারের ওয়াজের শ্রোতা। কথা ঠিক কিনা?
এটা আসবে, ধারাবাহিক আসবে। এই জন্য তাদেরকে বাধা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। সম্ভব হলে আদর করে বসাই দিবেন, একটা চকলেট দিয়ে হইলে বসাই দিবেন, বস হুজুরের ওয়াজ মজা লাগতেছে, বোন একটা ফার্মপট্টি দিয়ে বোঝাই দিয়ে বহাই দিবেন। কতক্ষণ শুনবে, হেরা তোর ওয়াজ বুঝতো না, ওই গান টান দিলে গিয়ে ফেলবো, ওরে হুজুর ভালো আছে রে, ওইটা বুঝবো, কিন্তু ওয়াজ তো আর বুঝতো না, ওই বয়সটা এখন হয় নাই তাদের। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। প্রিয় ভাই আমার, যে কথাটা বলছেন এটা গুরুত্বপূর্ণ কথা, কথাটা কাইটটা গেলে গা এটা আবার নতুন করে আনা এটা কঠিন ব্যাপার। উত্তরবঙ্গের একজন আলেম তিনি দাবি করতেছে আহলে সুন্নাহ এই দলটা হল নতুন দল, আর আহলুল হাদিস এই দলটা হলো পুরান দল। সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, মুহাদ্দিসিনে কেরাম যারা সিহাসিদ্দার ইমাম তাদের যুগে সবাই আহলুল হাদিস ছিলেন। তো ওই সময় দুইটা দল। সে বলতেছে ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সবাই আহলুল হাদিস। সাহাবীরাও যারা হাদিসের খেদমত করেছে তারা আহলুল হাদিস। এইভাবে তারা বুঝাইতে আহলুল হাদিস এই দলটা হলো পুরান, আর আহলে সুন্নাহ দলটা হলো নতুন। কিভাবে বুঝাচ্ছে শুনেন। আহলুল হাদিস সাহাবী, তাবী, অন্যান্য মুহাদ্দিসিন ছিলেন সত্য, কিন্তু বিষয়টা কিরকম, যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হয়তো আহলুল হাদিস। আকীদার আলাদা দল হিসেবে আহলে হাদিস কোন দল ছিল না। এখনকার যুগের আহলে হাদিস তো একটা আলাদা মতবাদ নিয়ে আসছে, তাদের যে একটা আলাদা গ্রুপ, একটা ফিরকা, একটা দল, এরকম আলাদা ফিরকা, আলাদা মতবাদ নিয়ে আগের যুগের ইমামদের কারো নাম আহলুল হাদিস ছিল না। ওনাদের আহলুল হাদিস বলা হতো, ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করতেন, হাদিস জমা করতেন, হাদিসের সনদ সংগ্রহ করতেন, সনদ সহিহ না জয়ীফ, রাবি কিরকম ভালো না মন্দ, এগুলি ওনারা পরিশ্রম করে শ্রম দিয়ে এক জায়গায় জমা করেছেন। রাসূল পাকের হাদিস শরীফের খেদমত যারা করেছেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এই আহলুল হাদিস গুলো ওনারা কিন্তু অরিজিনালি এই যুগের আহলে হাদিসের মতো না। ওই সময় দলই ছিল দুইটা, মনে রাখবেন। আইম্মায়ে কেরামদের মধ্যে দল ছিল দুইটা, একটা হলো আহলুল হাদিস আর একটা ছিল আহলুর রায়। আহলুর রায় মানে আহলুল ফিকহ, মনে রাখবেন, ভালোভাবে কথাটা খেয়াল করবেন। যারা শুধু হাদিস সংগ্রহ করেছে, হাদিস বর্ণনা করেছে, হাদিস শাস্ত্রের সাথে জড়িত, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর যারা হাদিস জানতো এবং কোরআন হাদিসের আলোকে কোন জটিল কঠিন মাসআলার সমাধান দিতে পারত, ফায়সালা দিতে পারত, রায় ঘোষণা করতে পারত, ওনাদেরকে বলা হতো আহলুল ফিকহ বা আহলুর রায়। মর্যাদাগতভাবে আমি একটু সহজ করে দেই। অনেক লোক আছে ওষুধ যদি প্রেসক্রিপশনে লিখে দেয়, ওইটা দেখে দেখে বিশাল বড়, হ্যাঁ, ওই যে ওষুধের দোকান, এটা কি বলে, ফার্মেসি। এই ফার্মেসির ভিতর থেকে প্রেসক্রিপশন পাইলে উনি যে কোনো ওষুধ বের করে করে দিতে পারে, কিন্তু কোন রোগের কি ঔষধ এটা কিন্তু ওই ফার্মাসিস্ট জানে না। প্রেসক্রিপশন পাইলে উনি বের করে দিতে পারে। এই অবস্থাটা হলো যারা আহলুল হাদিস, ওনাদের অবস্থাটা, ওনারা যে কোনো হাদিস চাইলে আপনি যদি বলেন এই সম্পর্কে একটা হাদিস বলেন, তখন উনি বলে দিতে পারবে। কিন্তু ওনারা কঠিন জটিল একটা মাসআলা যে সমাধান দিবে, ওই যোগ্যতা ছিল না। আহলুল ফিকহ ছিল না, মানে ডাক্তার ছিল না, ফার্মাসিস্ট ছিল। ডাক্তার ওষুধও চিনে, ওষুধ বাইরেও করতে পারে, রোগের ওষুধও দিতে পারে। যারা আহলুল ফিকহ তারা ছিল বড় বড় ডাক্তারের মতো। এই জন্য মর্যাদাগত ভাবে আহলুল হাদিস যারা ছিল তাদের চেয়ে আহলুল ফিকহ যারা, আহলুর রায় যারা, তারা বড় ছিল, মুস্তাহিদ ছিল। তারা মুস্তাহিদ, হাদিসও জানে, কোরআনও জানে এবং তৎসংশ্লিষ্ট অনেক সাবজেক্টও তারা জানে। আর যারা আহলুল হাদিস তারা শুধু হাদিস শাস্ত্রের সাথে লেগেছিলেন। প্রিয় ভাই আমার, সব আহলুল হাদিস আহলুল ফিকহ ছিল না, কিন্তু আহলুল ফিকহ যারা তারা আহলে হাদিসও ছিল, মানে তাদের মধ্যে দুইটা গুণ একসাথে ছিল। ভাই আপনাদেরকে ধোঁকা দেয় যে আহলে সুন্নাহ দলটা হলো নতুন, আহলুল হাদিস দল ছিল আগে। ওই সময় দল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। এখানে আর কোনো দল নাই, মানে আহলে সুন্নাহ নাই। এটা বুঝাইছে কত বড় ধোঁকাবাজেরা। আহলুল ফিকহ এটা হলো মাসআলা মাসাইল সমাধান দেওয়ার একটা গ্রুপ। এরা আকীদাগতভাবে আলাদা কোনো দল না। আহলুল হাদিস হাদিস শাস্ত্রের খেদমত করেনওয়ালা বিধায় তারা একটা গ্রুপ, কিন্তু আকীদা সংক্রান্ত আলাদা কোনো দল আহলে হাদিস ছিল না।
আর আকীদাগতভাবে সঠিক দল একটাই ছিল, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলবেন এটা প্রমাণ কি? এই জন্য আমরা সুন্নি, কারণ আমরা যাই না শুই না তারপরে বলি। আহলে সুন্নাহ এই দলটা আমার নবীজির জবানে ঘোষিত হয়েছে জান্নাতি দল। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস একসাথে জমা করেছে। সেখানে আল্লাহ তাআলার একটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাসর ময়দানে কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কুৎসিত কালো। আল্লাহর নবী এই দুইটা দলের পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নবীজি বলেন, যাদের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে গো, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যারা জান্নাতি দল, আকীদাগত সঠিক দল, তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। আর ওনারা আপনাদের বুঝায় কি, ওই সময় দল ছিল দুইটা, একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায়। আহলে সুন্নাহ বলতে কোনো দল ছিল না। আরে বোকা, আহলুল ফিকহ, আহলুর রায় ছিল মাসআলা মাসাইলের সমাধান যারা দিত তাদের গ্রুপ। আর যারা হাদিস সংগ্রহ করেছে, হাদিস শাস্ত্রের খেদমত করেছে, তাদের গ্রুপের নাম ছিল আহলুল হাদিস। আর আহলুল ফিকহ, আহলুল হাদিস সবার আকীদাগত যে পরিচয় ছিল, তারা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেমন ইমাম আবু হানিফা একজন মুজতাহিদ, আহলুল ফিকহ এবং আহলুল হাদিস, আবার আকীদাগতভাবে উনি আহলে সুন্নাহ। ইমাম বুখারী একদিকে আহলুল হাদিস, হাদিস শাস্ত্রে খেদমত করেছে, আর একদিকে নিজেই মুজতাহিদ, আহলুল ফিকহ। আর আকীদাগতভাবে ইমাম বুখারীর পরিচয় আহলুল হাদিস না, ওনার পরিচয় হলো আহলে সুন্নাহ। আকীদাগতভাবে ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, আবু হানিফা, মালিক ইবনে আনাস, শাফিঈ, আহমদ বিন হাম্বল, পৃথিবীর সব ইমামরা আকীদাগতভাবে পরিচয় দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি জামাত। সব ইমামদের যেই জামাত, আমাদেরও সেই জামাত, সেই জামাতের নাম সুন্নি জামাত। ঠিক কিনা বলে? নতুন কোন দল আমরা বানাইছি না। এখন যারা আকীদা কেন্দ্রিক আলাদা দল বাইছে, তারা হলো আহলুল হাদিস। এইটা আকীদা কেন্দ্রিক দল আজ থেকে 2-250 বছর আগেও ছিল না। 2-250 বছর আগে আহলুল হাদিস নামে আলাদা কোন আকীদা কেন্দ্রিক দল ছিল না। তাবলিগ জামাত আজ থেকে 100 বছর আগেও আলাদা কোন তাবলিগ জামাতের দল ছিল না। পৃথিবীর সব সাহাবী, তাবী, আউলিয়া ইকরাম দ্বীনের তাবলিগ করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু আলাদা দল বানাইছে তাবলিগ জামাত, এই নামে কোনো দল ছিল না। ভাই আমার বুঝতে হবে, আকীদাগত একটা দলই ছিল, সেই দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সেটাকে সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম, তবে সব সময়ের মতো এখানে শেষ করব না। না শুনেন, কাহিনী আছে এনে, ওয়াজ নিজের থেকে যেটা ভালো মনে করছে করছি। এখন আপনার আর ওয়াজ করবো, আপনার আর ওয়াজ মানে কি, আপনাদের কি দরকার এটা তো আমি জানি না। ডাইরেক্ট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, আপনাদের কি প্রবলেম এটা আমি শুনবো, শোনার পরে ওই প্রবলেমটা আমার জানা থাকলে আমি উত্তর দিব। যেখানে যেই রূপ ওইখানে ওই ওষুধ দিতে হবে। মুখস্থ ওয়াজ করে গেলাম গা, অনেকটি কমন ফোর্সে, অনেকটি কমন ফোর্সে না, কথা বলছেন না। সবগুলি ওয়াজ তো আপনাদের দরকার না, কিছু দরকার হয়েছে, কিছু দেখা গেছে দরকার হয় না। কিন্তু এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, তবে আনলিমিটেড না, লিমিটেড, একবার লিমিট। সর্বোচ্চ 3টা প্রশ্ন নিব, যে কোনো 3 জন থেকে। যুবকদেরকে আমি প্রাধান্য দিব, যারা যুবক তাদেরকে প্রাধান্য দিব। প্রশ্নটা যেন রাজনৈতিক না হয়, কারো মানহানির উদ্দেশ্য না হয়, ধর্মীয় হতে হবে, শিক্ষণীয় হতে হবে এবং আদবের সাথে হতে হবে। যে কোনো 3 জনকে আমি সুযোগ দিব সরাসরি, কিন্তু আদবের সাথে প্রশ্ন করবেন। প্রশ্ন যারা করতে চান তাদেরকে একটু টাইম দিলাম, আপনারা একটু মেহেরবানি করে স্টেজের কাছাকাছি আসেন। দূর থেকে আপনার কথাটা আমি শুনবো না, যার কারণে আপনাকে একটু কষ্ট করে কাছে আসতে হবে। আসার জন্য একটু টাইমও দিলাম, আসেন। ওই টাইমটা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। অপেক্ষা করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে, জোরে হবে। আল্লাহ 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 আল্লাহ
मन पगला रे डुबलो बेला देखनार चाहिया अल्लाह अल्लाह। একটু অপেক্ষা করেন, বসেন, আমি বলবো, বসো, আমি ডাক দিব। আল্লাহ 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 বুঝ মনা মার ডুবলো বেলা দেখনার चाहिया अल्लाह अल्लाह। अरे पारो पारर ढक पड़िले पारो पारर ढक पड़िले पार हबी तुई की लइया यार पार हबी तुई की लइया डुबलो बेला देखनार चाहिया अल्लाह 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 माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথম এখানে একজন যুবক দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা আগে, সবার আগে সবাইকে সালাম দিয়ে তারপর বলেন। আপনারা কি বেজার হবেন প্রশ্ন নিলে? আমি আপনাদের কল্যাণের জন্য এই সুযোগটা দিচ্ছি, এরকম দেই না, খুব বেশি একটা মাহফিলে দেই না। তিনজনের বেশি কিন্তু হবে না। অলরেডি দুইজন পাইছি, উনি একজন, মুরব্বী একজন, আর একজনকে নিব, তিনজনে বেশি হবে না। আপনার তো বয়স একটু বেশি আর উনি হলো যুবক, তো যুবকদেরকে প্রাধান্য দিই। আর আপনারাই তো ছোট ভাই বা সন্তানের মতো, বেজার হবেন না তো? না স্টেজতে নিব না, স্টেজতে না, আমরা তো আপনার দলের লোক, এরাও আপনার দলেরই হইতে পারে, কিন্তু তারপরও তাদের অধিকার বেশি। প্রথম আপনি। আমার প্রশ্ন হলো যে আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার পরে আপনার সব যে সম্মিলিত হয় মোনাজাত করে, এই মোনাজাতটা নিয়ে আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে যে এটা আসলে সহি কিনা, বা কোনো সাহাবীরা করছে কিনা, বা নবীজি করছে কিনা। ধন্যবাদ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, ফরজ নামাজের পরে আমরা যে হাত তুলে দোয়া করি বা সম্মিলিত দোয়া করি, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম করছে কিনা? সেটার উত্তর, এক কথায় উত্তর হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, সম্মিলিত দোয়া করেছে। এটা হলো এক কথায় উত্তর। আর ব্যাখ্যামূলক উত্তর হলো, আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে যেখানে উল্লেখ প্রিয় নবীজি নিজেই ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করেছে। এর মধ্যে একটা বা দুইটা হাদিস না বললে আপনাদের একটা অতৃপ্ততা থেকে যাবে। প্রথম হাদিস শরীফটা সনদ সহিহ, যেটা উল্লেখ আছে তাফসিরে তাবারি এবং তাফসির ইবনে আবি হাতেম, এগুলি বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। তো সেখানে বিশুদ্ধ সনদে দুইটা হাদিস, তাফসিরে তাবারি আর একটা হলো তাফসির ইবনে আবি হাতেম, এই দুইটা কিতাব থেকে দুইটা হাদিস সহজে এক জায়গায় জমা করেছেন হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তাফসির ইবনে কাসিরের সূরা নিসা এর 97 থেকে 100 এই 4টা আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা হাদিস একসাথে উনি জমা করেছেন। মনে রাখবেন, বাংলা অ্যাপসের মধ্যে এই হাদিসগুলি নাই, কিন্তু মূল আরবি কিতাবে আছে। আমাদের যুবক ভাইরা তো অ্যাপস নির্ভর, যার কারণে অনেক কিছু খুঁজে না পাইলেই কয় হুজুর আপনি বলছেন নাই। তো অনেক সময় হাদিস নাম্বার আমরা বলি না, কারণ এই অ্যাপসের নাম্বারের সাথে ওই অ্যাপসে মিলে না, বহুত ঝামেলা। এজন্য কিতাবের নাম বলি কেন, ওই কিতাবের ভিতরে হাদিস আছে, কেউ চাইলে আমরা বের করে দিব। সেখানে হাদিসটা এইভাবে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة الى اخر الحديث رجاله كلهم موثقون। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি জোহরের নামাজের ইমামতি করলেন। দুইটা হাদিস তো পাশাপাশি, এক হাদিসে জোহরের নামাজের কথাটা স্পষ্ট উল্লেখ আছে, একই ঘটনা। সেখানে নবীজি জোহরের নামাজ আদায় করার পরে মুস্তাকবিলাল কিবলা মানে কিবলামুখী হইয়া রহমতের নবী দুই হাত মুবারক তুলে দোয়া করেছে। এই হলো একটা হাদিস। আর দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদের শোনাই, মুজামুল কবির লিতাবারানির মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস কানা উল্লেখ করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম নুরউদ্দিন হাইসামি ওনারা এই হাদিসটাকে সহিহ বলেছেন। এছাড়া অন্য কোনো মুহাদ্দিসই হাদিস নিয়ে সমালোচনা করে নাই, মন্তব্য, বাজে মন্তব্য করেননি। হাদিসটা হলো বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি দেখলাম এক ব্যক্তি নামাজের ভিতরেই হাত তুলে দোয়া করতেছেন, রাফিআন ইয়াদাইহি ফিস সালাত
সালাতে, নামাজের ভিতরে দুই হাত তুলে দোয়া করতেছে। ফালাম্মা ফারাগা মিনহা, যখন ওই ব্যক্তি নামাজ থেকে ফারেক হলেন, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনাকে ডেকে ডেকে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। আমার দয়াল নবীজি নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না গো, বরং নামাজ থেকে বের হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন। এরকম আরো 7টা হাদিস আছে, টোটাল 9টা হাদিস আমার জানা আছে, হয়তো আরো বেশি আছে। এই সবগুলি হাদিস সম্পর্কে আহলুল হাদিস নামে এই জমানায় যারা আছে তাদের বড় একজন ইমাম, তার নাম শেখ আব্দুর রহমান মুবারকপুরী। উনি এখন বেঁচে নাই, অনেক আগে, মানে সম্ভবত 100 বছরের মতো আগে, একটু কম বেশি হতে পারে সময়টা। উনার লেখা একটা কিতাব আছে তুহফাতুল আহওয়াজি, সেই কিতাবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে কয়েকটা হাদিস তিনি উল্লেখ করেছেন। 6টা হাদিস তিনি উল্লেখ করেছেন, করে বলতেছে যদি কেউ ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করে লা বাসা বিহি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। উনি জায়েজ বলেছেন এবং কোনো অসুবিধা নাই বলেছেন। কে উনি? আহলে হাদিসের বড় ইমাম, দেওবন্দের বড় মুহাদ্দিস আশরাফ আলী থানভী সাহেব। তিনি কয়েকটা কিতাবে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার কথা বলেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি তিনি কাউকাবুদ্দুরার সেই কিতাবের মধ্যেও ফরজ নামাজের পরে দোয়া করার পক্ষে রায় দিয়েছেন। এক কথা, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে আমার জানা মতে কোনো ইমাম বলেন নাই। এবার আসুন, সম্মিলিত দোয়াটা আসলো কোত্থেকে? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিস যারা আছেন, ফলোয়ার্স যারা আছেন, অনুসারী, তারা বলে হাত তুলে নামাজের পরে দোয়া করা একটা সুন্নত, আর সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত। আমরা দুইটা সুন্নতের উপর আমল করি। সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত। এটা কোথা থেকে পাইলাম? আমার জানা মতে 6টি হাদিস শরীফ আছে, যেগুলি ইমাম বুখারী সহ প্রাচীন প্রাচীন মুহাদ্দিসরা বর্ণনা করেছেন। আমি 1-2টা হাদিস আপনাদের শোনাই। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে এই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাসান সনদে হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়াও বহু কিতাবে আছে, আমি 2টা নাম বললাম। হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম। সুবহানাল্লাহ। হযরত হাবিব ইবনে মাসলামা বলেন, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি গো, আমার নবীজি বলেছেন, যখন কোন মজলিসে কেউ দোয়া করতেছে ওই আমিনু বাদ, আর বাকিরা আমিন আমিন বলতেছে, মানে সম্মিলিত দোয়া যারা করে, আল্লাহর হাবিব বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপর আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাই, এটাও তাবারানির মুআজামুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা কওমুন কুফাহু মিনাল্লাহি তাআলা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলু রিজালুহু সিকাত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি রহমতের নবী বলেন, উম্মতেরা শুনো, মা রাফা কওমুন, যখন কোন কওম, কোন সম্প্রদায়, অনেকগুলো মানুষ একসাথে তাদের হাতের অগ্রভাগ আল্লাহর কাছে বাড়ায়, মানে সম্মিলিত যখন আমার উম্মতের আল্লাহর কাছে হাত বাড়ায় দেয় রে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর জন্য হক হয়ে যায়, আল্লাহর জন্য একটা অধিকার হয়ে যায় বান্দার ওই দোয়াগুলি কবুল করে নেওয়া। এটাও সহিহ হাদিস। এছাড়া আরো টোটাল 4টা হাদিস, সর্বমোট 6টি হাদিস আমার জানা আছে সম্মিলিত দোয়ার পক্ষে। আরো বেশি হাদিস থাকতে পারে, আমি 6টা জানি। দাদু গো, আপনাদের আত্মতৃপ্তির জন্য 2টা হাদিস বললাম। 2টা হাদিস থেকে এটুকু প্রমাণ হলো যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করাও নবীর সুন্নত, সম্মিলিত দোয়া করাও সুন্নত। 2টা সুন্নতের উপর আমরা আমল করি। এখানে এসে আপনি আমাকে হয়তো বলবেন, হুজুর
ফরজ নামাজের পরে যে হাত তুলে দোয়া করা সুন্নত, এটা কি সাহাবীরা বুঝছে না? তাহলে সাহাবারা কেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছে না? আপনি এটাই বলবেন। আপনার এই উত্তর তো দিয়ে দিই, সহজ হয়ে যাবে। সাহাবীরা নবীজি যখন হাত তুলতেন তখন তারা নবীজির সাথে দোয়ায় শরীক হইতেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর জুমার নামাজের অধ্যায়ের মধ্যে উল্লেখ, জা রাজুলুন আরাবিয়্যুন ইলা মিন আহলি বাদরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহি হালাকান নাস ওয়া হালাকাল ইয়াল ওয়া হালাকাতিল মাশিয়া فرفع رسول الله صلى الله عليه وسلم يديه يدعو ورفع الناس أيديهم معه يدعون رواه البخاري। জুমার দিন একজন ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির অভাবে মানুষ, তাদের পরিবারবর্গ এবং পশু পাখিরা পর্যন্ত ধ্বংসের মুখে। তখন নবীজি দুই হাত তুললেন, দোয়া করা শুরু করলেন। ওয়ারাফা'আন নাসু আইদিয়াহুম মা'হু ইয়াদউনা। আমার নবী যখন হাত তুলে দিয়েছে গো, তখন সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবের সাথে হাত তুলে দোয়ায় শরীক হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হয়ে যায় নবীজি যখন দোয়ার জন্য হাত বাড়াইতেন সাহাবারাও হাত তুলতেন। আপনাদের বিবেকে কি বলে যে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, আমাদের দয়াল নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছে হাত তুলে, আপনারা কি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন? কি করতেন? হাত তুলে দোয়া করতেন। ঠিক সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। এরপর আপনি বলবেন, হুজুর বুঝলাম এটা তো ওই সময় সাহাবারা নবীজির সাথে হাত তুলে দোয়া করছে, সব সময় কি নবীজির সাথে হাত তুলে দোয়া করছেনি? ভাই, এখানে আমি আপনাকে একটু সহজ করে বলি, সব সময় সাহাবায়ে কেরাম নবীজির সাথে যদি হাত তুলে দোয়া করা প্রমাণিত হয়ে যায়, তাহলে এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? সুন্নতে মুআক্কাদা কি বুঝেন? যেটা না করলে কবিরা গুনাহ হবে। যদি সব সময় সাহাবায়ে কেরাম নবীজির সাথে সম্মিলিত দোয়া করেন বা করেছেন, এটা প্রমাণিত হয়, তাহলে তো আপনার আমার জন্য এটা ওয়াজিবের কাছাকাছি হয়ে যাচ্ছে। প্রিয় নবীজির সাথে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন, এটা প্রমাণিত। যেমন আরেকটা হাদিস বলি, তাহলে আপনার পুরো খটকাটাই ভেঙে যাবে। সেটা হলো ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি তার তারিখের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইবনু কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনছেন। হযরতে ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু, আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী এবং তাবিঈদের এক বহন নিয়ে কোথাও যাচ্ছেন। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, এশার নামাজের পরে তিনারা ওইখানে তাবু গাড়লেন, বিশ্রাম নিচ্ছেন। রাতের বেলায় ঝড়, এমন ঝড় আসছে, তাবু এবং উট, ঘোড়া, গাধা, যত ধরনের খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সব কিছু ঝড়ে নিয়ে গেছে। উট ঘোড়াগুলিও যার যেমনি হারায় গেছে। এখন তো সাহাবায়ে কেরাম তিনারা কোনো মতে সেখানে ছিলেন এবং ঝড় কমার পরে ওনারা দেখলেন যে কিছুই নাই। কিছুক্ষণ তালাশ করলেন, কোনো কিছু আর খুঁজে পেলেন না। সারা রাত্র চলে গেল, এমত অবস্থায় ফজরের ওয়াক্ত হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ বলেন? ফজরের নামাজ। যখন নামাজ শেষ হলো, আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু দুই হাত এইভাবে তুললেন দোয়া করার জন্য। হাদিসে উল্লেখ, হাত তুললে দোয়া করলেন। এবং ওনার সাথে যত সাহাবী ছিল সবাই তখন রাফা আইদিয়াহুম মা'হু, ওনার সাথে হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো 2 মিনিট আর 3 মিনিট দোয়া করি, সাহাবারা যখন দোয়া ধরছে সূর্য উদয়ের পরে দোয়া ছাড়ছে। তুমি আসছো যে সাহাবারা করছে কিনা, আপনাদের আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না যে যেখানে সাহাবায়ে কেরাম নিজেরাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেছেন প্রমাণ হয়ে যায়, সেখানে এরপরেও যদি কেউ প্রশ্ন করে তার অন্তরের মধ্যে বক্রতা, সে মানার জন্য প্রশ্ন করবে। আমাদের জন্য একটা হাদিসই যথেষ্ট, আমল করার জন্য একটা হাদিসই যথেষ্ট। যার ভিতরে ভেজাল তাকে 1000 দলিল দিলে মানবে না, ঠিক কিনা বলে? সবচেয়ে বড় কথা হলো প্রিয় নবীজি বলছেন যে আইয়ুদ দুআই আসমাউ ক্বালা সাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই। যে ফরজ নামাজের পরে দোয়া করলে ওই দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করে। আমাদের জন্য এটাই কাফি, যথেষ্ট। নবীজি বলছে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, গ্যারান্টি। গ্যারান্টি যেই টাইমে আছে ওই টাইমে তো দোয়া না করা উচিত না। যুবকরা কিছু কইছে না।
যেই টাইমে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি, ওই টাইমে তো দোয়া না করা উচিত। যারা বলতেছে বেদাত, তাদের তো দলিল নাই, তাদের দলিল কিতাবুল আন্দাজ। বেদাত করলে দলিল লাগে না, যেটা দলিল নাই সেটাই বেদাত। বেদাত কি তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কইলি হইব? একটা মুস্তাহিদ লাগবে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুস্তাহিদ, উনি বলতে হবে এটা বেদাত, তাইলে গিয়ে বলা যাবে এটা বেদাত। তুমি বাপ দাদার নাম নাইসান মোল্লার বিয়াই, তুমি যদি কো বেদাত হইতো না তো। এটা কেন আমি বলতেছি, একটা লোক মামলার আসামি হয়েছে, সে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড হবে বা খালাস পাবে, এই রায় কি অটো চালকে দিব না জজ সাহেবে দিব? রায় দিতে হলে জজ সাহেব লাগবো। অটো চালক, ভ্যান চালক, চায়ের দোকানদার আমি রায় দিলাম এ খালাস হইব? ফিটাই আছে, আমরা ওটাই লাগবো বেটা। ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় রায় দিতে হলে মুস্তাহিদ হওয়া লাগে। মুজতাহিদ মানে ওইরকম বিচারপতি, জজ, যারা কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞানী। এই ধরনের ইমামরা যদি বলে কোরআন হাদিস এটা নাই, বিদআত, তখন এটা দলিল, এটা মানতে হবে। আর আগের ইমামরা কেউ এটা বিদআত কয় না। এখন লামাযহাবিরা বাপ দাদার নাম নাই সান মোল্লার বিয়াই, হ্যাঁ, শরীরে যে চামড়া কোনো মত আছে, কোনো স্পর্শম নাই, হ্যাঁ, কি কয় এটার নাম রাখছে বাঘা। চাল নাই কুত্তার, বাঘা নাম। হ্যাঁ, যদি বেদাত কই হইব, একজন মুস্তাহিদ দেখাও, আহলে সুন্নাতের একজন মুস্তাহিদ এটাকে বেদাত বলেছে, দেখাও। তোমরা বললে হবে না, আমরা বললে হবে না। ইমামরা যদি বলে এটা বেদাত তাহলে বেদাত, আর ইমামরা বলে যদি জায়েজ তাহলে কোরআন হাদিস অনুযায়ী ওটাই মানতে হবে, ঠিক কিনা বলে? আমরা তো সমস্যায় পড়ছি এখানে গিয়া, যে সে ফতোয়া দিতেছে, তারা যদি জিজ্ঞান কোন জায়গায় পাইছো তো এটা কয় না, এটা কোরআন হাদিসে নাই। তো কোরআন হাদিসে নাই কেমনে বুঝলি? ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিস মুখস্থ জানতেন। কয় লাখ? ইমাম বুখারী জানতো 6.5 লাখ। 6.5 লাখ। এরপরও তারা কোনো রায় দিতে গেলে চিন্তা করছে যেটা বেদাত যে কইয়া দেবো, অন্য হাদিসে আবার আসেনি জানে, টেনশন করছে। আর হেতে মাশাআল্লাহ কি এর ইমাম বুখারী, আগের ইমাম মানুনে যেত না, আমারে মানো। চিন্তা করছেন? আগের ইমামরা কোরআন হাদিস বুঝতো না, হে বড় বহুত বড় পণ্ডিত হয়েছে। তো বাপ দাদা ভুল করে গেছে। আরে বাপ দাদা ভুল করে নাই, তোরে জন্ম দিয়ে ভুল করে গেছে। রাগ করেন না, কথাটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু কথাটা এটাই ঠিক। আল্লাহ বুঝার তো বিজ্ঞান বলে না, আমিন। আপনার প্রশ্ন তো এটাই আসছিল মনে হয়, তাহলে দুইজনে এক লোকে মিলে গেল না? হ্যাঁ, জানাজার পরে দোয়া। আচ্ছা, জানাজার পরে দোয়া আমি ওনারটা নিতে চাই, কারণ উনি সেকেন্ড আসছিলেন, ওনারটা নিব। 3 নম্বরে জানে কে আসছিল, আমরা একটা নাকচ করে ওনাকে অ্যালাউ করছিলাম। তা আপনার জন্য আপনি অপেক্ষা করেন, এই দুইজনকে উত্তর দেওয়ার পরে যদি সুযোগ হয়, আল্লাহ তৌফিক দিলে আপনারে। হ্যাঁ, আরে গাজীপুর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা ডক্টর আহমেদ হাসান গাজীপুরী সাহেবের আগমন, গাজীপুরের কৃতি সন্তানের আগমন। খুশি না বেজার? আমার মনটা ভরে গেছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবজেক্টের উপর পিএইচডি করে, এবং পিএইচডি করছে মনের একটা গুচ্ছা নিয়া। ভেজাল পিএইচডি ওয়ালারে দেখায় দিল যে পিএইচডি কারে কয় দেখ কইরা দিলাম। বাপের বেড়া হইলে এমন ওই দরকার, কথা ঠিক কিনা? যাকের উপর আমরা চাই সবাই মিলে জিলে চলা লাগবো, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে সবাই আমরা একসাথে থাকা লাগবো না? এখন যাই হোক, আমি মনে হয় লম্বা উত্তর আর দেওয়া ঠিক হইতো না, জানা শর্টকাটে বলতে হবে। জানা, তুমি অপেক্ষা করো। 3 নম্বর কোনটা? না, ডাইরেক্ট নিতেছে, আবার বরাবরই নিতা। জানাজার নামাজের পরে একটু অপেক্ষা করেন, সিরিয়াল মেনটেন হোক। জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। কেন করি? এক কথায় উত্তর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। অনেক হাদিস আছে, এগুলি ওয়াজ করতে সময়ের দরকার। একটা হাদিস আমি সবসময় বলি, আজকেও বলছি, সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস, 2276। এটা ইন্টারন্যাশনাল হাদিস নম্বর, অ্যাপ শরীফে মিল পাইবেন না, বা গুগল শরীফও পাইবেন না। আরবি কিতাব, মেন কিতাব লাগবো, সেখানে হাদিসটা এইভাবে আছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন
ফাহাফিজতু মিন দুআইহি, নবীজি এক জানাজার নামাজ পড়ে দোয়া করলেন, ওই সাহাবী বলেন আমি দোয়াটা শুনে মুখস্থ করছি। এখন দোয়াটা কি নামাজের ভিতরে না বাইরে, এই বিষয়টা ক্লিয়ার করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। শরহে মুসলিমের মধ্যে লিখেছেন এই যে দোয়াটা নবীজি করেছেন, সাহাবী পিছন থেকে শুনে মুখস্থ করেছেন, এই দোয়াটা ছিল বাদা সালাত, জানাজার নামাজের পরে। অতএব প্রমাণিত হয়ে গেল সহিহ মুসলিম এবং শরহে মুসলিম থেকে জানাজার পরে আল্লাহ রাসূল নিজেই দোয়া করেছেন। নবীজি যা করেছেন তা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? আপনি যে বলবেন নাজায়েজ, দলিল কি? কিতাবুল আন্দাজ। হ্যাঁ, ফিকহের দৃষ্টিতে আপনি বলবেন হানাফি মাযহাবের কোন কিতাবে আছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার পরে দোয়া করবে না, বাইরে অর্ধেকটা পড়বেন আর অর্ধেকটা পড়বেন না, তা তো ঠিক না। ফতোয়া বাহরুর রায়কের মধ্যে দেখেন ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু হানিফা সানি, তিনি দুইটা মাসালা এখানে উল্লেখ করেছেন। একটা হলো ইমাম ইফতেখারউদ্দিন তাহের ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাব আছে, এর নাম খুলাসাতুল ফাতাওয়া। সেই কিতাবের রেফারেন্সে ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ আছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবেন না। এটা হলো ইমাম ইফতেখারউদ্দিন তাহের ইবনে আব্দুর রশিদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। এটা কোনো কোরআনও না হাদিসও না, ওনার একটা রায়। এর সাথেই এই একই লাইনেই লেখা আছে ওয়া আনিল ফাদলি লা বাসা বিহি, ফাদিলাতুশ শেখ এবং হানাফি মাযহাবের একজন মুজতাহিদ ব্যারিস্টার ইমাম ফাদলি, উনি বলতেছে জানাজার পরে দোয়া করা জায়েজ, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ওই ভাইরা দোয়া বিরোধীরা অর্ধেকটা কয় আর অর্ধেকটা কয় না। এখন দুইজনেরই ফতোয়া আমরা সম্মান করব, কিন্তু যেই ফতোয়াটা রাসূলের আমলের সাথে হুবহু মিল, আমরা ওইটাই তো মানা উচিত। কথা ঠিক কিনা ভাই আমার? আপনি দোয়া করেন না, যান, চলে যান, কোনো ঝগড়া করেন না। আমার সময় আছে, আমি দোয়া করব, আপনি নাজায়েজ করার অধিকার নাই। আল্লাহ যেন ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বরের প্রশ্ন কি জানে? ওয়ালাইকুম আসসালাম। শেরে খোদা আলী এটা বলা নাকি শিরক হবে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বললে শিরক হবে কিনা? না, কেন শিরক হবে? শেরে খোদা শব্দটা তো হাদিসেই আছে, এটা আমরা বাংলাতে বলি শেরে খোদা, ফার্সি বাংলা মিলাইয়া। হ্যাঁ, শেরে খোদা এটা আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। মৌলা আলীর একটা উপাধি তো আসাদুল্লাহিল গালিব। তো এই যে আসাদুল্লাহ শব্দটার আমরা বলি শেরে খোদা। ওই যে লাউ সিনে কদু সিনে না আর কি, বিপদ। শেরে খোদা বললে এটা শিরক তো হবেই না, এটা সুন্নতে সাহাবা। অন্যান্য সাহাবার ওনাকে আসাদুল্লাহিল গালিব, জুম্মার নামাজের খুতবার মধ্যে তো আছে, এটা জুম্মার নামাজের খুতবার মধ্যে আছে না, সানি খুতবার মধ্যে আছে। তো যাই হোক, শিরক হবে না। লাস্ট আপনাকে একটু অনার করলাম। ওয়ালাইকুম সালাম। 3-4 দিন আগে ইউটিউবে আমরা যেটা হানাফি মাযহাবের যারা এখান থেকে আপনার দশবন্দি আর আহলে হাদিসের যারা এই আপনার বুকের উপরে আপনাকে এডিট করে আপনার বারবারই আপনাকে 4-5 বার আপনাকে নিয়ে শোনাইছে যে আগে যারা হানাফি মাযহাবের যারা এখানে মানতো তারা ভুল করছে, আর যেটা আহলে হাদিসের যারা এখানে মানে তারা সঠিক। এটা আপনার ইউটিউব থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা প্রশ্ন হলো, একটাই মেহমান চলে আসছে, একটাই এটা না দিয়ে ওইটা দিবেন তাহলে। আরেকটা প্রশ্ন হলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমাদের ঈমান আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত নূর মানি, কিছু আহলে আমাদের সুন্নি জামাতের ইমাম বা ওয়াজিনরাও এটা একটা প্রশ্ন এখানে রাখে। তারা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি মোবারকের মধ্যে নাকি মাটি আছে। এটা একটা প্রশ্ন, এটা রেখে এটা কি আসলে কোনটা কি? আমরা জানি পা থেকে মাথা। আচ্ছা, বুঝতে পারছি। দুইটা প্রশ্ন আমি শর্টকাটে বলে দিচ্ছি, বুঝতে পারছি আমি। প্রথম কথাটা হলো যে আহলে হাদিসের কিছু লোক আমার একটা বক্তব্যকে কাটছাট করে সুপার এডিট করে এমনভাবে সেটিং করছে কথাগুলি যে মানুষ ধরতেও পারবে না। আমি বলেছি যারা বুকের উপরে হাত বাঁধে এগুলি সবগুলি জয়ীফ। তারা এই কথাটারে কেমনে কি এডিট করছে কইরা ওইটারে বানাইছে যারা নাভির নিচে হাত বাঁধে ওইটা জয়ীফ। দেখেন, এরা যে ধোঁকাবাজ, এরা যে মিথ্যাবাদী, এরা যে মিথ্যার আশ্রয় নেয়, তার একটা প্রমাণ। এরা যে মিথ্যা পথে আছে, ভুল পথে আছে, এটার প্রমাণ। এটার ফুল বক্তব্যটা আমার পেজের মধ্যে দেওয়া আছে। ওইটাতে কাট কইরা সবগুলি জয়ীফ এই শব্দটা কাট করে আলাদা করছে।
বুকের উপরে হাত বাঁধা এই শব্দটা বাদ দিয়া ওই নাভির নিচে হাত বাঁধা এই শব্দটা এখানে সেট করছে কইরা ওই এটি সুপারিটি যারে বলে, আরে বাবারে বাবা কি মারাত্মক শয়তান এগুলি। মনে রাখবেন বুকের উপরে হাত বাঁধার কয়েকটা হাদিস আছে, কোনটা মুনকার, কোনটা মুরসাল, কোনটা মুনকাতের, কোনটা জাইফুজ জিদ্দান, সবগুলি সমালোচিত মুনকার, কোনটা সবগুলি সমালোচিত দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার আমার জানা মতে 10টা হাদিস আছে এখন বর্তমান গবেষণা মোতাবেক, 10টা হাদিস, এর মধ্যে 5টা হাদিস হলো হাসান সহিহ। কয়টা? 5টা হাদিস হাসান সহিহ। মারফু মুত্তাসিল একটা সহিহ সনদ আছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল নুসখায়, সেই নুসখাটা আমার কাছে আছে। এবং আরেকটা আছে মারফু হাদিস কিন্তু হাসান, আরেকটা আছে মাওকুফ, এটা সহিহ, মাওকুফ শেরে খুদা মাওলা আলী থেকে, এটা সহিহ। এটা আছে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আত-তামহিদ ওই কিতাবের মধ্যে একেবারে বিশুদ্ধ সনদে ইমাম আবু বকর ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন। আরেকটা আছে মাকতু, ওইটাও সহিহ, কেউ কেউ হাসান বলেছেন। টোটাল 5টা হাদিস আছে হাসান সহিহ নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে। এখন আপনারা বলেন সবগুলি জয়ীফ ভালো না যেগুলির মধ্যে সহিহ আছে ওগুলি ভালো? এই জন্য চূড়ান্ত গবেষণায় আমরা কেন বুকের উপরে হাত বাঁধি না? আমরা জানছি যে এটা সবই দুর্বল, আর নাভির নিচের গুলি বেশিরভাগ শক্তিশালী, কয়েকটা দুর্বল। তো সব বেশিরভাগ যদি শক্তিশালী হয়ে যায় আর দুর্বল নিয়েও তো অটোমেটিক শক্তিশালী হয়ে যায় উসুল মোতাবেক। এই জন্য নাভির নিচে হাত বাঁধাটা হলো শক্তিশালী সনদ দ্বারা প্রমাণিত। কোন লামাযহাবী আলেম যদি আমার সাথে বিষয়টা নিয়ে ডিবেটও করতে চায়, সসম্মানে ইনভাইট রইল, অনলাইনে কিংবা অফলাইনে সুন্দর সিস্টেমে একটা শর্ত শরায়েত মোতাবেক আসুন আলোচনা করি। জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, ঠিক কিনা বলে? দ্বিতীয় যে প্রশ্নটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক নূর নাকি নাভি মুবারকে মাটি আছে, এই ধরনের কথা আমাদের সুন্নি ঘরানার ভিতর অনেকে বলা বলি করতেছে। শুনেন, যেই ব্যক্তি আমার নবীজিকে আপাদমস্তক নূর বা নূরে মুহাম্মাদি থেকে নবীজির দেশে মুবারক নূর তৈরি এটা মানে না, সে আসল সুন্নি হইতে পারবে না। একবার এক কথাই বললাম, মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির বংশধর হলো আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, ঠিক কিনা বলেন? সে মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট মাকতুবা শরীফে লিখছে নূরে মুহাম্মাদি থেকে নবীজির যে জিসম মুবারক এটা সৃষ্টি করা হয়েছে। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, ওই দুইজন ইমাম বলেছে ইন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন, যেই নূর দিয়ে আল্লাহ আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ নূরে মুহাম্মাদি হলো নবীজি, নবীজি ছিলেন সেই নূরে মুহাম্মাদি। এরপরে হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রউফ আল মানাবি, ইমাম মানাবি তার ফাইজুল কাদির এবং আত-তাইসির বিশরহে জামি' আস-সাগীর, এই কিতাবটা আমি আজকেও পড়ে আসছি, কিতাবটা, সেখানেও তিনি স্পষ্ট লিখেছেন। এবং আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরহে জুরকানি আলাল মাওয়াহিব লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন। হাফিজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন কিতাবু বাসাইরিল আহকাম, ওই কিতাবটা আমার কাছে আছে, নুসখা থেকে আমি ছাপাইছি, ওইখান থেকে এখানে আছে। আরো অনেক কিতাব, আমি কয়টা বলবো, অসংখ্য কিতাব আছে, সেখানে স্পষ্ট উল্লেখ যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে, কয় হাজার বছর আগে, মূলত 14000 বছর আগে তো নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। আদম সৃষ্টি করার আগে 14000 বছর আগে কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা, মানে আদম নবী সৃষ্টি হওয়ার 14000 বছর আগে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি রেখেছিলেন। ওই হাদিসের ব্যাখ্যায় এই সব ইমামরা বলেছেন জাসসামা বাদা খালকিহি বিইসনাই আশারা আলফা আমিন, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টির 12000 বছর পরে, কত হাজার, বাদা বিইসনাই আশারা আলফা আমিন, 12000 বছর আগে পরে নবীজির জিসম মুবারককে নূরে মুহাম্মাদি দ্বারা সূরত দিয়েছেন। এবং সেখানে উল্লেখ যে ফাজাহারা জিসমান ওয়া রূহান,
একবারে জিসমানি রুহানি দুই ভাবে নবীজি নূর। এখানে যদি কেউ কিলোকাল করে তাহলে এটা আসল সুন্নি থাকবে না, এটা আদা সুন্নি আদা ওয়াহাবি। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। আমরা যারা আদম সন্তান আমরাই তো মাটির তৈরি না। সুম্মা জাআলা নাসলাহু, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, সূরা সাজদা 7 এবং 8 নম্বর আয়াত। দেখেন বনি আদমকে আল্লাহ বানিয়েছে পানি থেকে, পানির নির্যাস, শুক্রাণু, ডিম্বাণু, নুতফা থেকে। এই যুবক ভাই একটা কথা, 1 মিনিটে ভাই নিয়েন না, 1 মিনিটের মধ্যে আমি মাক বসে। অনেকে বলে যদিও আমরা নুতফা তৈরি কিন্তু মূলত মাটির তৈরি। কেমনে? নুতফা আসে রক্ত থেকে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে ফল ফ্রুটস বিভিন্ন খাদ্য থেকে। হ্যাঁ, এই ফল ফ্রুটস খাদ্য এগুলি আসে গাছ থেকে, গাছ হয় মাটি থেকে। তাহলে তো নুতফার তৈরি মানেই হলো মূলত মাটির তৈরি। আমার এই ভাইয়েরা দয়া করে মাটি পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এরপর আর আগায় না। কেন রে ভাই আগাছ না কেন? শুধু মাটি দিয়ে কোনোদিন গাছ হয় না যদি পানি না থাকে। পানি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব চিন্তা করা যাবে। পৃথিবীতে আপনি যত গাছ গাছালি ফল ফ্রুট শস্যদি যা আছে ওই জমিনে রোপণ করার পরে পানি না দিলে কাজ হবে? তা আপনি মাটি পর্যন্ত ঠেকে যান কেন? এরপর আজ্ঞান শেষে গেলে তো পানি, শেষে কি পানি। অতএব আল্লাহ যেটা বলছে, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মেয়ে ভাই মাটির ব্যবসা করা যাবে না, খবরদার। আলাউদ্দিন যে দুদিন বাচ্চা আছে, খালি যদি খবর পাই অমুক পিসাবে কিছু মাটির তৈরি, বিনা জানাজা হবে। আল্লাহ ভালো রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার লেখা 2টা বই আছে, এই যে একটা নূরে মুজাসসাম, নূর নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে একটা বই লিখছি আমি, 200 টাকা হাদিয়া। এই বইটা সংগ্রহ করে নেবেন, আমার একটা ছোট ভাই আসবে। আর প্রিয় নবীজির সালাত আমি যাওয়ার আগে যাইতেছেন গা, এটা কোনো কথা? বসেন একটু পরে উঠছেন, এক লগে বগলের ফেসা বদল হইতো না।